আপনারা অনেকে দেশি মাছের ঝোল খেতে ভালোবাসেন, আবার অনেকে নোনা মাছের ঝাল খেতেও। রেসিপিটা এমন ভাবে বানানো হচ্ছে, যারা দেশি মাছ খেতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে, যারা লোনা মাছ খেতে ভালোবাসেন তাদেরও। যে রান্নাটা আমি করলাম, আপনারা যারা খাবেন তাদের গ্যাস অম্ল হবে না, এবং যারা নোনা মাছ খেতে পছন্দ করেন না তারাও অবশ্যই এটা খেতে পছন্দ করবেন। কারণ এই যে লেবু পাতাটা দিলাম, এর দেওয়ার পরে এত সুন্দর সুগন্ধি হবে বা খেতে টেস্ট হবে, আপনারা ইচ্ছা করবে খাবেন। নোনা মাছের যে গন্ধটা সেটাও কিন্তু আবার কেটে যাবে। ঠিক আছে। এত সুন্দর ফাটাফাটি হয়েছে। নমস্কার, আমি আমার মায়ের রান্নাঘরে চলে এসেছি। আমার মায়ের রান্নাঘরে আপনাদের সবাই স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মাছ আনাজ সব কেটে নিয়েছি। আমি আজকের আমার ছেলের পছন্দের একটা রান্না বানাবো। দেখুন, এই মাছ আজকের আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে সাদা ভোলা। এই সাদা ভোলা আমি কিনে নিয়ে এসেছি, কিনে কুটে ধুয়ে ভালো করে আপনারা দেখেছেন লবণ হলুদ এবং লেবু মাখিয়ে রেখে দিই। বেগুন টমেটো এবং এই আলু দিয়ে আজকের মাছের ঝাল তৈরি করব। দেখতে থাকুন আমি কিভাবে মাছের ঝালটা বানাই। করব সকলেরই জানা হয়তো, কিন্তু আমি করব সম্পূর্ণ অন্যরকম পদ্ধতি। এখানে আছে লেবু পাতা এবং লেবু, আর আছে সিদ্ধ করে নেওয়া আলু। আলুটা সিদ্ধ করে নিয়েছি, আলুটা হাত দিয়ে আমি মেখে নেব ভালো করে। মেখে নিয়ে রান্নাটা করব, করলে খুব সুন্দর টেস্টি হবে এবং তরকারি মাছের যে স্বাদটাও আরো বাড়াবে এবং ঝোলটা মোটা হবে। চলুন যাই, আমি এখন রান্নাঘরে রান্না করতে যাব। আপনারা দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার সঙ্গে থাকুন। কড়াটা গরম হবে ততক্ষণ আমি সিদ্ধ করা আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আমার কড়াতে এখন গরম হয়ে গেছে, কড়াতে খানিকটা ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল দিয়ে দেব, নেড়ে দেব, মাছটা দিয়ে দেব। আমি যে পদ্ধতির কথা বলছিলাম, দেখুন এখন আমি সেই পদ্ধতিটা দেখাবো। যে মাছের যে লবণ এবং লেবু মাখিয়েছিলাম সেই রসটা আছে, এতে আলুটা নিয়ে নেব। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি মাছের ঝালে আলুটা এমন ভাবে নিলাম কেন। দেখুন আমি কি করি। দেবো খানিকটা হলুদ গুঁড়ো, আর দেবো খানিকটা লবণ, দিয়ে আলুটা চটকে নেব। দেখুন আমার চটকানো হয়ে গেছে। কড়াতে খানিকটা ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল দিয়ে দেব, দিয়ে দেবো কেটে রাখা বেগুনটা, পরিমাণে হলুদ গুঁড়ো দেব, খানিকটা লবণ দিয়ে দিতে হবে, সেটা ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে এসছে প্রায়, এবার ঢেলে নিয়ে নেব।
আবার কড়াতে খানিকটা তেল দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে কুচে রাখা পেঁয়াজ, এবার দিয়ে দিতে হবে খানিকটা কালো জিরে, এবার দিয়ে দিতে হবে খানিকটা বেটে রাখা রসুন, এবার দিয়ে দিতে হবে কুচে রাখা টমেটো, দিয়ে দিতে হবে কয়েকটা কুচে রাখা কাঁচা লঙ্কা, আর দিতে হবে একটুখানি তেল। এবার দিয়ে দিতে হবে যে সিদ্ধ করা আলুটা হাত দিয়ে মেখে রেখে দিয়েছিলাম চটকে, সেটাও দিয়ে দিতে হবে, লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। এটা ভালো করে কষা হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি শিল ধরা জল, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একটু কম করে দিয়েছি, আপনারা পারলে বেশি করে দেবেন। জলটা কিছুক্ষণ ফুটে উঠলে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনটা, খানিকটা ঢাকা দিয়ে দেব। এবার এটা খুলে দেখতে হবে, দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ কটা, আর দিয়ে দিতে হবে এখানে পেস্ট করা আদা জিরে এবং গোলমরিচ। এবার দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে বসো আমারই ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। তাই এটা তো আমার এবার হয়ে গেছে। এবার আর একটা জিনিস দেবো, দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিতে হবে কয়েকটা লেবু পাতা, শেষ দিয়ে দিতে হবে খানিকটা সাদা সরিষা বাটা। এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঢেলে নেব। অসাধারণ, এত সুন্দর ফাটাফাটি হয়েছে, কিন্তু মাছের মাথায় খুবই বেশি একটু, কিন্তু খুব সুন্দর, এত ফাটাফাটি মাছ তো লেগেছে, এত সুন্দর লেগেছে কি বলবো তোমাকে, অসাধারণ অসাধারণ। আর বলে গেছিলাম খুঁজে পাইনি, সাদা ঘোড়াটা পেয়েছি, নিয়ে এসছি। যাই হোক, আমাদের সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, এটুকুই বলার। আর ভিডিওটা বেশি দূর এগোবো না, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে কমেন্ট করে জানাও যে কোথা থেকে কমেন্ট করছো, কোথা থেকে দেখছো ভিডিওটা, তাহলে আমরা উৎসাহ পাবো এবং তোমাদের নাম ঘোষণা করতে পারবো ভিডিওতে। নতুন নতুন রান্না দেখতে আমাদের ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর লাইক করুন, তবে তো আমরা উৎসাহ পাবো, তাই নয়? ধন্যবাদ বন্ধুরা।